সীমান্তে পুশিন, কাঁটাতারে বেড়া নির্মাণ আর চলমান উত্তেজনার মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই বাহিনীর মধ্যে এটাই প্রথম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী 11 জুন পর্যন্ত। নয়াদিল্লির এই সম্মেলনে বাংলাদেশ 7টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনার টেবিলে বসছে। সীমান্তে বাংলাদেশি হত্যা। বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে বড় ক্ষত হল বিএসএফ এর গুলিতে নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি। অস্ত্রহীন সীমান্ত বা নন লিথাল উইপন ব্যবহারে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও প্রায়ই সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। গেল 2 দশকে বিএসএফ এর গুলিতে প্রায় 2000 বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। জাতীয়ভাবে এটি দেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের আঘাত হিসেবে দেখা হয়। বাংলাদেশের নিরাপত্তা সংকট, পুশ ইন। এবারের সম্মেলনে আলোচনার টেবিলে সবচেয়ে গুরুত্ব পেতে যাচ্ছে বিএসএফ এর জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার বিষয়টি। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত দেশে প্রায় 3000 ভারতীয়কে পুশ ইন করা হয়েছে। এরপর বিএনপি সরকার গঠন করলেও ভারতের পক্ষ থেকে পুশ ইনের ঘটনা থেমে থাকেনি। তবে স্থানীয়দের সহায়তায় ভারতের পুশ ইনের অপচেষ্টা প্রতিহত করছে বিজিবি। চলমান পুশ ইনের অপচেষ্টার কারণে সীমান্তে উত্তেজনা বাড়ছে, তৈরি হচ্ছে চাপ। অবৈধ অস্ত্র চোরাচালান। সীমান্তের ওপার থেকে বিভিন্ন চোরাই রুটে অবৈধভাবে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে। অবৈধ অস্ত্রের এই অবাধ প্রবেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এক বিরাট হুমকি। এর ফলে দেশের ভেতরে রাজনৈতিক সহিংসতা, গ্যাং কালচার, ডাকাতি ও চরমপন্থী দলগুলোর তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়, যা সার্বিক রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। গত ডিসেম্বরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে 24টি বিস্ফোরক সহ একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশ কয়েকটি বিষয় তুলে ধরবে বলে জানা গেছে। পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন, জনসংহতি সমিতি, জেএসএস ক্যাম্প, ইউপিডিএফ, কেএনএফ ক্যাম্পগুলোকে নিয়েও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। এছাড়াও সীমান্ত এলাকায় ভারতের মাদক কারবারি গড়ে তোলা, দেশের চোরাপথে মাদক প্রবেশে রোধ, সীমান্তে চোরা কারবারিদের অপতৎপরতা রোধে বিএসএফ এর হস্তক্ষেপ নিয়ে 4 দিনব্যাপী 57তম সম্মেলনে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রতিনিধি দল। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।